হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে অনেক 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 স্বাগত। আমি আরও একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আজকে আমরা এই ভিডিওতে আরও নতুন নতুন ইংরেজি সেন্টেন্স শিখব। চলো তাহলে দেখে নিই। প্রথমেই রয়েছে ইউ উইল নেভার চেঞ্জ। ইউ উইল নেভার চেঞ্জ এর বাংলা অর্থ হলো তুমি কখনো বদলাবে না। তুমি কখনো বদলাবে না। এখানে ইউ কথার অর্থ হলো তুমি, উইল চেঞ্জ কথার অর্থ হলো বদলাবে, নেভার কথার অর্থ হলো না। এখানে ইউ কথার অর্থ হলো তুমি, উইল চেঞ্জ কথার অর্থ হলো বদলাবে, নেভার কথার অর্থ হলো কখনো না। এখানে ইউটা সাবজেক্ট, উইল চেঞ্জটা ভার্ব, আর নেভারটা হলো অবজেক্ট। তো একসাথে বললে হবে ইউ উইল নেভার চেঞ্জ। ইউ উইল নেভার চেঞ্জ। ইউ উইল নেভার চেঞ্জ। ইউ উইল নেভার চেঞ্জ। তুমি কখনো বদলাবে না। তুমি কখনো বদলাবে না। চলো তারপরেরটা দেখে নিই। ডু ইউ নো মি? ডু ইউ নো মি? তুমি কি আমাকে জানো? তুমি কি আমাকে জানো? ডু ইউ নো মি? তুমি কি আমাকে জানো? আচ্ছা, এখানে ডু কথার অর্থ হলো কি, ইউ কথার অর্থ হলো তুমি, নো কথার অর্থ হলো জানো, মি কথার অর্থ হলো আমাকে। এখানে ডু কথার অর্থ হলো কি, ইউ কথার অর্থ হলো তুমি, নো কথার অর্থ হলো জানো, মি কথার অর্থ আমাকে। এখানে ডু কথার অর্থ হলো কি, ইউ কথার অর্থ হলো তুমি, নো কথার অর্থ জানো, মি কথার অর্থ আমাকে। এখানে ইউটা কি, ইউটা হলো এখানে সাবজেক্ট, নোটা হলো এখানে ভার্ব, আর মিটা হলো এখানে অবজেক্ট। তো তো একসাথে বললে হবে ডু ইউ নো মি? ডু ইউ নো মি? তুমি কি আমাকে জানো? তুমি কি আমাকে জানো? বা তুমি কি আমাকে চেনো? তুমি কি আমাকে চেনো? আচ্ছা, নিশ্চয়ই তোমাদের মজা লাগছে সেন্টেন্সগুলো বুঝতে। সেন্টেন্সগুলো খুব ইজি, তাই না? আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি। চলো তারপরেরটা দেখে নিই। কাম হেয়ার। কাম হেয়ার, এখানে এসো, এখানে এসো। তাহলে কাম হেয়ারের বাংলা অর্থ কি? এখানে এসো। কাম হেয়ার, কাম হেয়ার, এখানে এসো, এখানে এসো। এখানে কাম কথার অর্থ এসো, হেয়ার কথার অর্থ এখানে। কাম কথার অর্থ কি? এসো। হেয়ার কথার অর্থ কি? এখানে। আচ্ছা, কামটা এখানে কি? ভার্ব, ভার্ব। হেয়ারটা এখানে অবজেক্ট। আচ্ছা, যেহেতু এটি একটি আদেশসূচক বাক্য, কাম হেয়ার, এখানে এসো, তাই এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। এখানে কোনো সাবজেক্ট নেই। আচ্ছা, একসাথে বললে হবে কাম হেয়ার, কাম হেয়ার, এখানে এসো, এখানে এসো। চলো তারপরেরটা দেখে নিই। স্পিক স্লোলি। স্পিক স্লোলি। স্পিক স্লোলি। স্পিক স্লোলি, ধীরে কথা বলো, ধীরে কথা বলো, ধীরে কথা বলো। তাহলে স্পিক স্লোলির কথার বাংলা অর্থ কি? ধীরে কথা বলো। স্পিক কথার অর্থ হলো বলো, স্লোলি কথার অর্থ হলো ধীরে। স্পিক কথার অর্থ হলো বলো, স্লোলি কথার অর্থ হলো ধীরে। এখানে স্পিকটা ভার্ব, স্লোলিটা এখানে অবজেক্ট। এটাও যেহেতু একটি আদেশসূচক বা আদেশমূলক বাক্য, তার জন্য এখানেও কিন্তু সাবজেক্ট নেই। তাই একসাথে বললে হবে স্পিক স্লোলি, স্পিক স্লোলি, ধীরে কথা বলো, ধীরে কথা বলো। আচ্ছা চলো তারপরেরটা দেখে নিই। আই নো দ্য ট্রুথ। আই নো দ্য ট্রুথ এর বাংলা অর্থ হলো আমি সত্যিটা জানি। আমি সত্যিটা জানি। আই নো দ্য ট্রুথ এর বাংলা অর্থ আমি সত্যিটা জানি। এখানে আই কথার অর্থ হলো আমি, নো কথার অর্থ হলো জানি, দ্য ট্রুথ কথার অর্থ সত্যিটা। আই কথার অর্থ কি? আমি। নো কথার অর্থ জানি, দ্য ট্রুথ কথার অর্থ হলো সত্যিটা। আইটা এখানে সাবজেক্ট, নোটা এখানে কি? ভার্ব, আর দ্য ট্রুথ হলো এখানে অবজেক্ট। আচ্ছা, একসাথে বললে হবে আই নো দ্য ট্রুথ। একসাথে বললে হবে আই নো দ্য ট্রুথ। আই নো দ্য ট্রুথ, আমি সত্যিটা জানি, আমি সত্যিটা জানি। চলো তারপরেরটা দেখে নিই। আই অ্যাম ভেরি লাক্কি। আই অ্যাম ভেরি লাক্কি।
আমি হই খুব সৌভাগ্যবান, আমি হই খুব সৌভাগ্যবান। ছেলেদের ক্ষেত্রে সৌভাগ্যবান, মেয়েদের ক্ষেত্রে সৌভাগ্যবতী। আচ্ছা, এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো হই, ভেরি কথার অর্থ হলো খুব, ভেরি কথার অর্থ হলো খুব, লাক্কি কথার অর্থ হলো সৌভাগ্যবান। আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো হই, ভেরি কথার অর্থ হলো খুব, লাক্কি কথার অর্থ হলো সৌভাগ্যবান। এখানে আইটা সাবজেক্ট, অ্যামটা ভার্ব, আর ভেরি লাক্কিটা হলো অবজেক্ট। আচ্ছা, একসাথে বললে কি হচ্ছে? আই অ্যাম ভেরি লাক্কি, আই অ্যাম ভেরি লাক্কি, আই অ্যাম ভেরি লাক্কি। আমি হই খুব সৌভাগ্যবান, আমি হই খুব সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। চলো নেক্সট, টার্ন অন দ্য লাইট, টার্ন অন দ্য লাইট মানে আলোটা জ্বালাও। তাহলে টার্ন অন দ্য লাইট এর বাংলা অর্থ কি? আলোটা জ্বালাও, আলোটা জ্বালাও। টার্ন অন কথার অর্থ হলো জ্বালাও, টার্ন অন কথার অর্থ কি? জ্বালাও। দ্য লাইট কথার অর্থ কি? আলোটা। টার্ন অন কথার অর্থ কি? জ্বালাও। দ্য লাইট কথার অর্থ কি? আলোটা। এখানে টার্ন অনটা হলো ভার্ব আর দ্য লাইটটা হলো অবজেক্ট। এটাও একটা আদেশমূলক বাক্য, এটাও একটা আদেশমূলক বাক্য, তার জন্য এখানে কোনো সাবজেক্ট নেই। একসাথে বললে হবে, একসাথে বললে হবে টার্ন অন দ্য লাইট, টার্ন অন দ্য লাইট, আলোটা জ্বালাও, আলোটা জ্বালাও। আচ্ছা নেক্সট, হোয়াট ডু ইউ নো, হোয়াট ডু ইউ নো তুমি কি জানো, তুমি কি জানো। হোয়াট ডু ইউ নো এর অর্থ কি? তুমি কি জানো, তুমি কি জানো। আমরা বলে থাকি না, তুমি এই ব্যাপারে কি জানো, হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো। এখানে হোয়াট ডু কথার অর্থ হলো কি, ইউ কথার অর্থ হলো তুমি, নো কথার অর্থ হলো জানো। হোয়াট ডু কথার অর্থ হলো কি, ইউ কথার অর্থ হলো তুমি, নো কথার অর্থ হলো জানো। এখানে ইউটা হলো সাবজেক্ট, নোটা হলো ভার্ব। তাহলে একসাথে বললে হবে হোয়াট ডু ইউ নো, হোয়াট ডু ইউ নো তুমি কি জানো, তুমি কি জানো। চলো তারপরেরটা দেখে নিই। হোয়াট হ্যাভ ইউ ডান, হোয়াট হ্যাভ ইউ ডান এর বাংলা অর্থ হলো তুমি কি করেছো, তুমি কি করেছো। হোয়াট হ্যাভ ইউ ডান, হোয়াট হ্যাভ ইউ ডান এর বাংলা অর্থ হলো তুমি কি করেছো, তুমি কি করেছো। অনেক সময় বাচ্চাদের বলি না, বাচ্চারা দুষ্টুমি করে ফেলে, তখন আমরা বলি এই তুমি কি করেছো, হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি এটা কি করেছো। এখানে হোয়াট কথার অর্থ হলো কি, হ্যাভ ডান মানে করেছো, ইউ মানে তুমি। এখানে হ্যাভ ডানটা হলো ভার্ব আর ইউটা হলো সাবজেক্ট। আচ্ছা, এখানে কোনো অবজেক্ট নেই, তাহলে একসাথে বললে হবে হোয়াট হ্যাভ ইউ ডান, হোয়াট হ্যাভ ইউ ডান তুমি কি করেছো, তুমি কি করেছো। তারপরেরটা দেখি নেক্সট, হু ইজ দ্য বয়, হু ইজ দ্য বয় ছেলেটি কে, ছেলেটি কে এর বাংলা অর্থ কি, ছেলেটি কে। হু ইজ দ্য বয়, ছেলেটি কে। হু ইজ দ্য বয় কথার বাংলা অর্থ কি, ছেলেটি কে। হু কথার অর্থ হলো কে, ইজ কথার অর্থ হলো হলো, দ্য বয় কথার অর্থ হলো ছেলেটি। হু কথার অর্থ হলো কে, ইজ কথার অর্থ হলো হলো, দ্য বয় কথার অর্থ হলো ছেলেটি। এখানে ইজটা হলো ভার্ব, দ্য বয়টা হলো সাবজেক্ট। আচ্ছা, একসাথে বললে হবে হু ইজ দ্য বয়, হু ইজ দ্য বয় ছেলেটিকে, ছেলেটিকে। তারপরেরটা, আই অ্যাম রানিং, আই অ্যাম রানিং এর বাংলা অর্থ হলো আমি দৌড়াচ্ছি, আমি দৌড়াচ্ছি। আই অ্যাম রানিং, আই অ্যাম রানিং আমি দৌড়চ্ছি। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো, অ্যাম রানিং কথার অর্থ হলো দৌড়চ্ছি, অ্যাম রানিং কথার অর্থ হলো দৌড়চ্ছি। তাহলে আই কথার অর্থ হলো আমি, অ্যাম রানিং কথার অর্থ হলো দৌড়চ্ছি। আইটা এখানে সাবজেক্ট, আইটা এখানে সাবজেক্ট, আইটা এখানে সাবজেক্ট আর অ্যাম রানিংটা হলো এখানে ভার্ব। আইটা এখানে সাবজেক্ট, অ্যাম রানিংটা হলো এখানে ভার্ব। আচ্ছা, একসাথে বললে হবে, একসাথে বললে হবে আই অ্যাম রানিং, আই অ্যাম রানিং আমি দৌড়চ্ছি, আমি দৌড়চ্ছি। নেক্সট, শি ইজ ওয়াচিং টিভি,
শি ইজ ওয়াচিং টিভি এর বাংলা অর্থ হলো সে টিভি দেখছে, সে টিভি দেখছে। তোমরা জানো শি ইউজ করা হয় মেয়েদের ক্ষেত্রে। এখানে শি কথার অর্থ হলো সে। তোমরা জানো যে এখানে মেয়েদের ক্ষেত্রে শি ইউজ করা হয় SHE, তাই তো? মেয়েদের বোঝানোর ক্ষেত্রে শি ইউজ করা হয়, আর ছেলেদের ক্ষেত্রে হি। তাহলে শি ইজ ওয়াচিং টিভি এর বাংলা অর্থ হলো সে টিভি দেখছে। এখানে শি কথার অর্থ হলো সে, ইজ ওয়াচিং কথার অর্থ হলো দেখছে, টিভি কথার অর্থ হলো টিভি। শি কথার অর্থ হলো সে, ইজ ওয়াচিং কথার অর্থ হলো দেখছে, টিভি কথার অর্থ হলো টিভি। শিটা এখানে সাবজেক্ট, ইজ ওয়াচিংটা হলো এখানে ভার্ব, আর টিভিটা হলো এখানে অবজেক্ট। তিনটে যদি একসাথে বলি কি হচ্ছে? শি ইজ ওয়াচিং টিভি, শি ইজ ওয়াচিং টিভি, সে টিভি দেখছে, সে টিভি দেখছে, সে টিভি দেখছে। তারপরেরটা, গিভ মি এ সেকেন্ড চান্স, গিভ মি এ সেকেন্ড চান্স এর বাংলা অর্থ হলো আমাকে দ্বিতীয়বার সুযোগ দাও, আমাকে দ্বিতীয়বার সুযোগ দাও। গিভ মি এ সেকেন্ড চান্স, আমাকে দ্বিতীয়বার সুযোগ দাও। এখানে গিভ কথার অর্থ হলো দাও, মি মানে আমাকে, এ সেকেন্ড চান্স কথার অর্থ হলো দ্বিতীয় সুযোগ। গিভ কথার অর্থ হলো দাও, মি মানে আমাকে, এ সেকেন্ড চান্স কথার অর্থ হলো দ্বিতীয় সুযোগ। গিফটটা এখানে ভার্ব, আর বাকি পুরোটাই এখানে অবজেক্ট। এটাও একটি আদেশসূচক বাক্য, তার জন্য কিন্তু এখানে কোনো কি নেই, এখানে কোনো সাবজেক্ট নেই। তাই একসাথে বললে হবে গিভ মি এ সেকেন্ড চান্স, গিভ মি এ সেকেন্ড চান্স, আমাকে দ্বিতীয় একটা সুযোগ দাও, আমাকে দ্বিতীয় একটা সুযোগ দাও। চলো তার পরেরটায় যাওয়া যাক। আই উইল টক ইউ লেটার, আই উইল টক ইউ লেটার এর বাংলা অর্থ হলো আমি তোমার সাথে পরে কথা বলবো, আমি তোমার সাথে পরে কথা বলবো। এখানে আই কথার অর্থ হলো আমি, উইল টক কথার অর্থ হলো কথা বলবো, ইউ মানে তোমার সাথে, টক লেটার কথার অর্থ হলো পরে, লেটার কথার অর্থ হলো পরে। আই কথার অর্থ হলো আমি, উইল টক কথার অর্থ হলো কথা বলবো, ইউ কথার অর্থ হলো তোমার সাথে, লেটার কথার অর্থ হলো পরে। এখানে আইটা সাবজেক্ট, উইল টকটা হলো ভার্ব, ইউটা হলো অবজেক্ট, লেটারটাও এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই উইল টক ইউ লেটার, আই উইল টক ইউ লেটার, আমি তোমার সাথে পরে কথা বলবো, আমি তোমার সাথে পরে কথা বলবো। তারপরেরটা চলো দেখে নিই। ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে এর অর্থ হলো, এর বাংলা অর্থ হলো আজকে বৃষ্টি হতে পারে, আজকে বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইট কথার অর্থ হলো, ইট মে কথার অর্থ হলো হতে পারে, রেইন কথার অর্থ হলো বৃষ্টি, টুডে কথার অর্থ হলো আজকে। ইট মে কথার অর্থ হলো কি? হতে পারে। রেইন কথার অর্থ হলো বৃষ্টি, টুডে কথার অর্থ হলো আজকে। এখানে মেটা হলো ভার্ব, আর বাকি পুরোটাই বুঝতে পারছো অবজেক্ট, আর ইটটা হলো এখানে সাবজেক্ট। ইটটা সাবজেক্ট, মেটা ভার্ব, আর বাকিটা অবজেক্ট। একসাথে বললে হবে ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, আজকে বৃষ্টি হতে পারে। নেক্সট, আই উইল কল ইউ লেটার, আই উইল কল ইউ লেটার, আই উইল কল ইউ লেটার এর বাংলা অর্থ হলো আমি তোমাকে পরে ফোন করব, আমি তোমাকে পরে ফোন করব। এখানে আই কথার অর্থ হলো আমি, উইল কল কথার অর্থ হলো ফোন করব, ইউ কথার অর্থ হলো তোমাকে, লেটার কথার অর্থ হলো পরে। আই কথার অর্থ হলো আমি, উইল কল কথার অর্থ হলো ফোন করব, ইউ কথার অর্থ হলো তোমাকে, লেটার কথার অর্থ হলো পরে। এখানে আইটা হলো সাবজেক্ট, উইল কলটা হলো ভার্ব, ইউটা হলো অবজেক্ট, লেটারটা হলো অবজেক্ট। আচ্ছা, একসাথে বললে হবে আই উইল কল ইউ লেটার, আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে ফোন করব, আমি তোমাকে পরে ফোন করব। চলো তারপরেরটা দেখে নিই। আই নিড হেল্প, আই নিড হেল্প এর অর্থ হলো আমার সাহায্যের প্রয়োজন, আমার সাহায্যের প্রয়োজন। এখানে আই কথার অর্থ হলো আমার, নিড কথার অর্থ হলো প্রয়োজন,
হেল্প কথার অর্থ হলো সাহায্যের, আই কথার অর্থ হলো আমার, নিড কথার অর্থ হলো প্রয়োজন, হেল্প কথার অর্থ সাহায্যের। এখানে আইটা হলো সাবজেক্ট, নিডটা হলো ভার্ব, আর হেল্পটাও এখানে কিন্তু ভার্ব। আচ্ছা, আই নিড হেল্প একসাথে বললে কি হচ্ছে? আই নিড হেল্প, আমার সাহায্যের প্রয়োজন, আমার সাহায্যের প্রয়োজন। তারপরেরটা, দ্য বেবি ইজ ক্রাইং, দ্য বেবি ইজ ক্রাইং, বাচ্চাটি কান্না করছে, বাচ্চাটি কান্না করছে। দ্য বেবি ইজ ক্রাইং, বাচ্চাটি কান্না করছে। দ্য বেবি কথার অর্থ হলো বাচ্চাটি, ইজ ক্রাইং কথার অর্থ হলো কান্না করছে। দ্য বেবি কথার অর্থ হলো বাচ্চাটি, ইজ ক্রাইং কথার অর্থ হলো কান্না করছে। এখানে দ্য বেবিটা হলো সাবজেক্ট, ইজ ক্রাইংটা হলো ভার্ব, বেবিটা হলো সাবজেক্ট, ইজ ক্রাইংটা হলো ভার্ব। তাহলে একসাথে বললে হবে, দ্য বেবি ইজ ক্রাইং, দ্য বেবি ইজ ক্রাইং, বাচ্চাটি কান্না করছে, বাচ্চাটি কান্না করছে। চলো একদম লাস্টেরটা দেখে নিই। শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন, সে হয় আমার বোন। শি ইজ মাই সিস্টার, এর বাংলা অর্থ হলো সে হয় আমার বোন। এখানে শি কথার অর্থ হলো সে, ইজ কথার অর্থ হলো হয়, মাই সিস্টার কথার অর্থ হলো আমার বোন। শি কথার অর্থ হলো সে, ইজ কথার অর্থ হলো হয়, মাই সিস্টার কথার অর্থ হলো আমার বোন। শিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, মাই সিস্টারটা এখানে অবজেক্ট। শিটা এখানে সাবজেক্ট, ইজটা হলো এখানে ভার্ব, মাই সিস্টারটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন, সে হয় আমার বোন। আশা করি তোমাদের এই ক্লাসটা খুবই ভালো লেগেছে। তো আজকে এত দূরই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।